আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এটা হলো সূরা ফাতিহা। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা আয়াত কিন্তু সূরা ফাতিহার অংশ না। এটা হলো শুরুতে পড়ে এবং কি সকল সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে, এই জন্য এই দুইটা আয়াত লেখা হয়েছে। কিন্তু মূলত সূরা ফাতিহার 7টি আয়াত। এই আলহামদুলিল্লাহ ধরে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনও কিন্তু সূরা ফাতিহার অংশ না। তো আমি এই পর্যন্ত আলিফ বা তা থেকে শুরু করে হরকত থেকে শুরু করি, যতটুকু আমি এখানে সম্ভব হয়েছে আমি এই লিখছি, পড়াইছি এবং কি ভিডিওগুলো শেয়ার করেছি। কে কতটুকু উপকৃত হয়েছে আমি জানি না, তবে আল্লাহ রাসূল বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বানিয়ে এলো অপরের কাছে পৌঁছিয়ে দাও। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তবে কোরআন আমরা আরবি নাজিল হয়েছে আরবিতে এবং আরবিতেই পড়ি, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, আর বাংলা এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা পড়ি, জেনে বুঝে এবং আমল করে এই জীবনযাপন করার নামে হলেও কি কোরআন। তো আমরা শুধু কোরআন আরবিতে পড়ছি এবং আরবিতে লিখছি, আর এই খুব একটা ভালো জানলাম না, তাইলে এটাকে একদম উত্তম বলা যাবে না। উত্তম বলতে হলে আপনাকে কোরআনের সব কিছু আপনাকে ফুঙ্কারে পালন করার চেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর যারা এটা পড়ছেন দেখছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও কোরআনের জ্ঞান দান করুক। আরো বিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়ার জন্য আপনারা আরো ভালো ভালো আলেম ওলামা থেকে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।